তিনি বলেন যে তোমরা আমাকে অনুসরণ করো, আমি মুহাম্মদকেই অনুসরণ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরের আয়াত আছে ৩৫ নম্বর আয়াত এই সূরার। আল্লাহ তাআলা আবার বলতেছে, কুল, হে নবী আপনি আবার বলেন। আগে একবার তো বলছেন যে আপনাকে যেন অনুসরণ করে, আবার বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। হে নবী আবার বলেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। যে বান্দা শুনো, বা আবারও বলতেছি, নবীকে বলছে আপনি আপনার উম্মতকে আবারও বলেন তোমরা আল্লাহ এবং তার রাসূলেরই আনুগত্য করো। এইবার আল্লাহ তাআলা ধমক দিছে, ফাইন তাওয়াল্লাও, যদি তোমরা বিমুখ হও, পৃষ্ঠ প্রদর্শন করো, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে শুনে নাও আল্লাহ কাফের বেঈমানকে পছন্দ করে না। কি বুঝাইতে চাই? বুঝাইতে চাইল কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর আনুগত্য অনুসরণ সুন্নাতের ইত্তেবা যার মধ্যে নাই, সে যেন নাফরমান বেঈমান হয়ে গেল, আর আল্লাহ তাকে ভালোবাসে। কোন বেঈমানকে আল্লাহ ভালোবাসে। নাহলে এই কথার পরে এটা বললো কেন? ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আগে তো এটা মুমিনদেরকে বলছে যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ তো মুমিনদেরকে বলছেন তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই অনুসরণ করো। এবার লাস্টে কি বললেন? যদি বিমুখ হও, পৃষ্ঠ প্রদর্শন করো, মুখ ফিরিয়ে নাও, তাহলে এটাও শুনে নাও কোনো কাফের, কোনো বেঈমানকে আল্লাহ ভালোবাসেন। তাহলে আল্লাহ রসুলের সিদ্ধান্ত থেকে যে মুখ ফিরাইয়া নেয়, যে নিজেকে পাত্তা দেয় না, এটা তো তার ঈমান কি আছে? তো না, এটা বললো কেন যে আল্লাহ তাআলা কাফেরকে ভালোবাসে না? এই কথার অর্থ তো এটাই বুঝাইল, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য থেকে যে মুখ ফিরিয়ে নেয় তার ঈমান থাকে না। কতটা ভয়ানক কথা, কতটা ভয়ানক বিষয় বলেন। আমরা কিতাবে পড়ছি, ছাত্র জীবনেই পড়ছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোন মানুষ যদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন তার কোনো একটি জাররা বিন্দু, ছোট্ট হোক, ছোট একটা বিষয় হোক, এটা একটা মেসওয়াকের বিষয় হোক, এটা একটা নখ কাটার বিষয়, মনে করেন একটা ছোট্ট বিষয় কেউ যদি অস্বীকার করে তাইলে সে বেঈমান, কাফের। আর 2 নম্বর হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা আমরা শরহে আকাইদের মধ্যেও পড়ছি। অর্থাৎ কেউ যদি ইসলামের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই 23 বছরের কোনো একটি সামান্য থেকে সামান্য কিছুকে বিদ্রুপ করে, ঠাট্টা মস্কারি করে, ইস্তেহজা অর্থ হলো ঠাট্টা করা, উপহাস করা, এই জেনে বুঝে ইচ্ছে করে উপহাস যদি করে, তো সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ববর্তী উলামায়ে কেরামের ফতোয়া এটা, ওই লোকও কাফের হয়, বেঈমান, ওইটাও কুফরি। এজন্য 2 ভাবে কুফরি হয়। এক, ইসলামের যেই কোনো ছোট্ট বিষয়কে, নবীজির যেই কোনো ছোট্ট বিষয়কে অস্বীকার করা, এর দ্বারাও কুফরি হয়। আর ইসলামের যেই কোনো বিষয় কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কোনো বিষয়কে উপহাস করা, ঠাট্টা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এর দ্বারাও কুফরি হয়। কি ভয়ানক কথা!
এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার ঈমান। ঈমান, এক জাররা ঈমানের বহুত দাম। স্বর্ণ যেমন অল্প, স্বর্ণের পাল্লাও আলাদা, স্বর্ণের বাটখারাও আলাদা। স্বর্ণ মাপার, স্বর্ণ যে সময় মাপে ওই সময় ছোট্ট বক্সের মতো যে এটার ভিতরে রাখে স্বর্ণটা মাপার জিনিসটা দেয়, এটা গ্লাসটা লাগায়া দেয়, ফ্যানটাও বন্ধ করতে হয়। এক সুতা নড়লে হিসাব ব্যামিল হয়ে যায়। অনেক সূক্ষ্ম, অনেক সূক্ষ্ম। তো ঠিক তেমনি ভাবে এক জাররা, এক বিন্দু ঈমানের অনেক দাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলার পর বহু জাহান্নামীকে ধীরে ধীরে আবার তুলে জান্নাতও আনবেন। এই আনতে আনতে শেষ আল্লাহ ফেরেশতাদেরকে এটাও বলবেন, আমার ওই বান্দাকেও জাহান্নাম থেকে তুলে আনো যার মধ্যে এক জাররা বিন্দু মিসকালু হাব্বাতিন মিন খারদালিম মিন ঈমান, সরিষার দানার চাইতেও সামান্য পরিমাণ ঈমান যার মধ্যে আছে, তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, তারও জান্নাত দিয়ে দাও, তারও জান্নাত। 99টা গুনার খাতা হাদিসে আছে। একজন ব্যক্তির গুনাহের খাতা 99টা আমলনামা। এক একটা খাতা চোখের দৃষ্টি যায় যেটুকু, মাদ্দুল বাসার, এই দৃষ্টি যেটুকু পর্যন্ত যায় এইরকম প্রশস্ত বড়। একটা মানুষের চোখের দৃষ্টি অনেক দূর যায়, তো এইটা চওড়া চারদিকে স্কয়ার, এরকম প্রশস্ত এক একটা খাতা। তাহলে এইটি কি 10 টিকা খাতা নাকি? এই এত বড় 99টা খাতা গুনার খাতা। ওই ব্যক্তিকেও আল্লাহ নবী আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, বান্দা দেখো তো এগুলো তোমার কিনা গুনাহ? বান্দা বলবে, হ্যাঁ এগুলো আমার। এগুলোই তার আমল মিজানের পাল্লাতে একটাতে দেওয়া হবে, আর ওই পাল্লাতে নেকি দেওয়ার মতো কিচ্ছু নেই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমার কাছে তোমার একটা ছোট্ট আমানত আছে, তুমি এটা তোমার খালি পাল্লিটার মধ্যে দাও। তা আল্লাহ তাআলা কুদরতি হাতে ওই বান্দাকে এই ছোট্ট চিরকুট কাগজের টুকরার মধ্যে লিখিত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর এই ঈমান, যেটা আল্লাহ তার নিছিল, যেটা তার ঈমান আল্লাহ হেফাজত করছে, এইটা তার হাতে তুলে দিবে, দিয়া বলবেন, যাও এই ছোট্ট কাগজের চিরকুট এইটা খালি পাল্লাটার মধ্যে দাও। হাদিসে আছে স্পষ্ট, লোকটি তখন মনে মনে অবাক হয়ে বলবে, মা হাদিহিস সিজিল্লাত ওয়া মা হাদিহিল বিতাকা, হায় আল্লাহ, এতগুলো লম্বা বড় বড় 99টা খাতার মোকাবেলায় এই সামান্য চিরকুটটা দিয়ে হবেটা কি? এটা দিলেই কি লাভ হবে? তো আল্লাহ তাআলা বলবেন, লা যুলমাল ইয়াউম, আরে বান্দা তোমার উপরে জুলুম হবে না, তুমি দিয়েই দেখো। ফাতুদাউল বিতাকা, তখন ওই চিরকুটটা রাখা হবে খালি পাল্লাটা। ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, নবীজি বলেন সাথে 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 ওই 99টা খাতার পাল্লি এটা উপরে উঠে যাবে, মানে হালকা হয়ে যাবে, আর এই কালেমার চিরকুটের কাগজটা দেওয়াতে এই পাল্লিটা ভারী হয়ে যাবে, মানে নিচে নিচে নেমে যাবে। এই লোক জান্নাতি হয়েছে। তাহলে ঈমান কত বড় সম্পদ, ঈমান কত বড় মুক্তির গ্যারান্টি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট কথা বলছেন, ঈমান বিহীন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কোনো বেঈমান, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো নাফরমান, কোনো বেঈমান
ইমান ছাড়া ব্যক্তি সে যদি গোটা দুনিয়া 10-12 পাইয়া 10 বারই দান করে দেয়, এত বড় মহানুভব ব্যক্তি যে গোটা পৃথিবীটা সে দান করে দিছে, কিন্তু ইমান নাই, তো কসম আল্লাহর, আখিরাতে পরকালে কবরে তার এই মহানুভবতার এই উত্তম গুণের কোনো মূল্য নেই। কারণ কি নাই? ইমান। এজন্য ইমান বড় সম্পদ, কালেমা বড় সম্পদ। দাওয়াত ও তাবলীগের সাথী যারা দেখবেন, ওনারা খুব বলে দিন রাত বারবার 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 ইমানের কথা বলে, ইমানের কথা, ইমানের কথা বলে। মাখলুক কিছুই করে না, আল্লাহ করে, আল্লাহ করে, এইভাবে বারবার এ কথা দিলে বসাইতে চেষ্টা করে। বলতে বলতে, শুনতে 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 সবাই একসাথে বদলায় না, কিন্তু অনেক মানুষ বদলায়। অনেক মানুষের ইয়াকিন হয় যে হ্যাঁ আসলে আল্লাহই করে, আল্লাহই দেয়, আল্লাহই খাওয়ায়, আল্লাহই পালে, আল্লাহ তাআলাই সুখ দেয়, আল্লাহ তাআলাই মুসিবত দেয়। অভাব আল্লাহরই ইচ্ছা, সচ্ছলতা আল্লাহরই ইচ্ছা। ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নবী আপনি বলেন যে আমার মাওলা যাকে ইচ্ছে করেন রিজিক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছে করেন রিজিক কমিয়ে দেন। তা যাই হোক, কথাটা আমি এ কথাটা বুঝাইতে চাইছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ইত্তেবা